আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটি অনেকটা অ্যাডভান্স টপিক। আমরা জানি, যখন আমরা স্ট্রাকচারাল ডিজাইন এবং অ্যানালাইসিস করি, স্ট্রাকচার যদি বাংলাদেশের ক্ষেত্রে জোন 3 এবং জোন 4-এ হয়, অর্থাৎ যদি আমাদের দেখা যায় যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, বা আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ডিজাইন ক্যাটাগরিতে যদি পড়ে যায়, অর্থাৎ যদি এসএমআরএফ ডিটেইলিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু এখানে চেক দিতে হয়, বেশ কিছু ডিটেইলিং ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। অর্থাৎ এসএমআরএফ এর ক্ষেত্রে বা স্পেশাল ডিজাইনের ক্ষেত্রে, স্পেশাল যদি স্ট্রাকচার যদি স্পেশাল ডিজাইন ক্রাইটেরিয়া ফুলফিল করে, বা জোন 3-4-এ হয়, বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা জানি যে বিমের জন্য আলাদা আমাদের এসএমআরএফ ডিটেইলিং আছে, কলামের জন্য আছে। এরকম করে প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা করে এসএমআরএফ এর ডিটেইলিং আছে। তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে বিম এবং কলামের যে জয়েন্ট থাকে, বিম এবং কলামের যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টের একটা স্পেশাল ডিজাইন রিকোয়ারমেন্ট আছে এসএমআরএফ এর ক্ষেত্রে বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ যদি আপনি বিল্ডিংটা, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, বিল্ডিং যদি আপনি জোন 3 এবং জোন 4-এ ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এসএমআরএফ ডিটেইলিংটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনাকে অন্যান্য কম্পোনেন্টের সাথে 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 বিম কলাম, শেয়ার ওয়াল, এগুলোর সাথে সাথে আপনাকে বিম কলামের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টটাও চেক দিতে হবে যে জয়েন্টের শেয়ার ক্যাপাসিটি, এটা জয়েন্টের যে ম্যাক্সিমাম শেয়ার ক্যাপাসিটি এবং জয়েন্টের যেই শেয়ার ডেভেলপ করছে, এই দুইটার রেসপেক্টে জয়েন্টের শেয়ার ক্যাপাসিটি বেশি আছে কি। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণ শেয়ার জয়েন্টে আসতেছে, তার থেকে তার ক্যাপাসিটি বেশি আছে। যদি দেখা যায় যে যদি দেখা যায় যে জয়েন্টের ক্যাপাসিটি কম থাকে, যেই পরিমাণ শেয়ার জয়েন্টে আসতেছে তার থেকে যদি ক্যাপাসিটি কম থাকে, তাহলে কিন্তু যখন সিসমিক ইভেন্ট ঘটবে, তখন স্ট্রাকচারটা ওই জয়েন্ট বরাবর, বিম কলামের জয়েন্ট বরাবর ফেল করে যাওয়ার একটা চান্স থাকবে। ঠিক আছে? এই কারণে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর ক্ষেত্রে, বা এসএমআরএফ ডিটেইলিং এর ক্ষেত্রে, বা স্পেশাল ডিটেইলিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, জয়েন্টটাকে প্রপারলি ডিজাইন করতে হবে। তো এটাকে আমরা সাধারণত জয়েন্ট শেয়ার চেক বলে থাকি, বা জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি ক্যালকুলেশন বলে থাকি, বিভিন্ন নামে আমরা বলে থাকি। তাহলে প্রথমে আমাদেরকে বিএনপিসি থেকে একটু বিএনপিসি কোডের একটু রিকোয়ারমেন্ট দেখাই দিই। বিএনপিসি প্লাস এসিআই কোড থেকে রিকোয়ারমেন্ট গুলো দেখাই। এখানে এখানে বিএনপিসি কোডের সেকশন নাম্বার 837, বিএনপিসি কোডের সেকশন নাম্বার 837, এখানে গেলে আপনি বিএনপিসি কোডের চ্যাপ্টার 8, যেটা চ্যাপ্টার 8-এ আপনি কিন্তু সমস্ত মেম্বারের ডিটেইলিং পেয়ে যাবেন, বিম কলাম সহ সমস্ত মেম্বারের স্পেশাল ডিটেইলিং পেয়ে যাবেন। তার মধ্যে আমরা আলোচনা করতেছি আজকে জয়েন্ট নিয়ে, জয়েন্ট শেয়ার নিয়ে। তো এটা হচ্ছে বিএনপিসি কোডের সেকশন নাম্বার 837। এখানে গেলে আপনি জয়েন্ট অফ স্পেশাল মোমেন্ট ফ্রেম, স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য জয়েন্টের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য, স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য এসএমআরএফ এর জন্য জয়েন্টের রিকোয়ারমেন্ট গুলো আপনি বিএনপিসি কোডের এখানে পেয়ে যাবেন। তো আমরা এগুলো সবগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং আমরা কিছু এক্সাম্পলও দেখব, এবং সেই সাথে এক্সেল এর মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে কাজ করতে হয়, ইট্যাবসে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ইট্যাবস থেকে কিভাবে ভ্যালু নিয়ে কাজ করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে একেবারে ডিটেলসে আলোচনা করব, যাতে আপনার কাছে এই জয়েন্ট শেয়ার চেক নিয়ে বা জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি ক্যালকুলেশন নিয়ে সমস্ত কিছু আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এখানে বিএনপিসি কোডের এই ফিগার গুলো দেখলে, বা এখানে যে সেকশন গুলো আছে এগুলো দেখলে, আপনি এখান থেকে মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। এসিআই কোডেও সিমিলার জিনিসই আছে। আমি এসিআই কোড থেকে দেখাই। এসিআই কোডের ACI 31814 কোডটা আমি এখানে ইউজ করছি। ছবিগুলো ACI 31814 কোডের। ACI 31819 কোডও একই জিনিসই আছে। ACI 31814 কোডের এখানে চ্যাপ্টার নাম্বার, এটা হচ্ছে 18, চ্যাপ্টার হচ্ছে 18। ঠিক আছে? এখানে গেলে আমরা এই আমাদের যাবতীয় ডিটেইলিং ইনফরমেশন পেয়ে যাব এসএমআরএফ এর জন্য। আর জয়েন্টটা আছে হচ্ছে 18.8, 18.8 হচ্ছে জয়েন্ট নিয়ে। ঠিক আছে? স্পেশাল জয়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে 18.8 আছে। এখানে মোটামুটি আমরা এসিআই কোডের যে সমস্ত জয়েন্টের রিকোয়ারমেন্ট আছে, এই সবগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ এই যে এখানে যে জয়েন্টের ফিগারটা আছে, এটা দেখলে আপনি মোটামুটি বুঝবেন এটা হচ্ছে একটা কলাম, আর এখানে আমাদের চারোদিকে বিম আছে। এই একটা বিম, এদিকে বিম কন্টিনিউ করতেছে, এখানে বিম, এখানে বিম। এই যে বিম কলামের যে জয়েন্ট আছে, এই জয়েন্টটাই মূলত আমাদের জয়েন্টের ক্যাপাসিটি বা জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি আমাদের ক্যালকুলেশন করতে হবে।
তো জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং এটা কিভাবে আমাদের চেক দিতে হয় এবং ইটাপসে কিভাবে কাজ করতে হয় আমরা ইন ডেপথ সবকিছু আজকে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে রেফারেন্স গুলো কি কি, কোন কোন রেফারেন্স নিয়ে আমি কাজ করছি। প্রথমত রেফারেন্স হচ্ছে আমাদের বিএনবিসি 2020 কোড, বিএনবিসি 2020, এছাড়াও হচ্ছে এসিআই 31814, 31819, এইগুলো হচ্ছে কোডের রেফারেন্স। এর বাইরে আমাদের কিছু এক্সাম্পল ম্যানুয়াল আছে, যেই এক্সাম্পল ম্যানুয়াল গুলো থেকে আমি ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আজকে ডিটেইলস সবকিছু শেয়ার করব। তার মধ্যে এখানে এখানে এটা হচ্ছে জেমস কে উইটের বইয়ের এক্সাম্পল নাম্বার হচ্ছে 19.3, এক্সাম্পল নাম্বার 19.3। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা বই থেকেও দেখতে পারেন, বা পিডিএফ আছে পিডিএফ থেকেও দেখতে পারেন। এটা এটা হচ্ছে এসিআই 31814 কোড এডিশন বই। জেমস কে উইটের এই বইটা হচ্ছে এসিআই 31814 কোড এডিশন। এরপরে নিলসনের বইয়ের এক্সাম্পল নাম্বার 20.2, এইটাও হচ্ছে জয়েন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন নিয়ে। জেমস কে উইটের বই যে এক্সাম্পলটা এটা হচ্ছে ইন্টেরিয়র জয়েন্ট নিয়ে, ইন্টেরিয়র বিম কলাম জয়েন্ট নিয়ে। আর নিলসনের বই যেটা আছে এটা হচ্ছে এক্সটেরিয়র বিম কলাম জয়েন্ট নিয়ে। আমি সবকিছু আলোচনা করবো, আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে এক্সটেরিয়র বিম কলাম জয়েন্ট নিয়ে, ঠিক আছে। তো দুইটার মধ্যে কিছু জিনিস পার্থক্য আছে, আমি সবকিছু ডিটেলসে ডিসকাস করব। এরপর এখানে আরেকটা এক্সাম্পল ম্যানুয়াল আছে, সেটা হচ্ছে এই এক্সাম্পল ম্যানুয়ালটা বেসিক্যালি এসিআই 31808 এর উপর করা, বাট এসিআই 31814 এবং 19 কোডও একই জিনিসই আছে, এই জন্য আমি এটা এখানে নিছি, সমস্যা নাই। এইটা হচ্ছে এসকে ঘোষের একটা বই আছে, বইয়ের নামটা আমি দরকার হলে পরবর্তীতে যাদের ইন্টারেস্ট আছে আমি তাদের সাথে শেয়ার করে দিব। ওই বই থেকে আমি এই এক্সাম্পলটা নিছি। এখানে হচ্ছে ইন্টেরিয়র জয়েন্ট এবং এক্সটেরিয়র জয়েন্ট দুইটাই আছে এখানে। তো সবগুলোই মূলত সিমিলার জিনিস, তবে আপনার প্রত্যেকটা এক্সাম্পলই আপনি দেখবেন যে আপনি যখন এক্সাম্পল গুলো দেখতে যাবেন অলমোস্ট সবগুলো বই বা সবগুলো ম্যানুয়ালে কিছু কিছু ইনফরমেশন গ্যাপ আছে, সবগুলো বই কিছু কিছু জায়গায় ইনফরমেশন গ্যাপ আছে। তো আমি যেহেতু সবগুলো ম্যানুয়াল নিয়ে বা সবগুলা এক্সাম্পলকে একসাথে কম্বাইন করে আলোচনা করব, সো আই হোপ আমাদের এই ডিসকাশনের মধ্যে এটা কোনো কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না, এবং এখানে হচ্ছে আমাদের একেবারে ইন ডেপথে আমাদের যত ডিসকাশন আছে সবকিছু আপনার এখানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এরপরের এটা হচ্ছে এটা হচ্ছে জেমস কে উইটের বইয়ের যে এক্সাম্পলটা আছে সেটাকে আমি ডিটেল এক্সপ্লেনেশন সহ আমি নিচে এটা হ্যান্ড ক্যালকুলেশন করে রাখছি, এবং এখান থেকে আমি আজকে ডিসকাশনটা করব এবং এখানে যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আচ্ছা, আর এখানে আসতে হচ্ছে আমাদের এই ট্যাবস আমরা কিভাবে নিব, আমি জাস্ট একটু রাফলি শুরুতেই বলে রাখি, এটা পরেও আমরা ডিসকাস করব। শুরুতে আমি বলে রাখি আমাদের এই জয়েন্ট শেয়ার চেকটা মূলত করতে হয় সিসমিক লোডের জন্য, ঠিক আছে। জয়েন্ট শেয়ার চেকটা দিতে হয় কিসের জন্য? সিসমিক লোডের জন্য। তাহলে আপনার যেই সমস্ত কম্বিনেশনের মধ্যে যেই সমস্ত লোড কম্বিনেশনের মধ্যে সিসমিক লোড থাকবে ওই কম্বিনেশন গুলো দিয়েই আপনি হচ্ছে জয়েন্ট শেয়ার চেক দিতে পারবেন, ঠিক আছে। আর জয়েন্ট শেয়ার চেক সবসময় করতে হয় কলামের টপে। এটা মনে করেন একটা কলাম, এখানে একটা বিম কানেক্টেড, এখানে একটা বিম কানেক্টেড, এখানে একটা বিম কানেক্টেড। তাহলে এই যে কলামের টপে হচ্ছে আমাদের এই জয়েন্টটাতে জয়েন্ট শেয়ার চেক দিতে হবে, ঠিক আছে। এই কারণে ইটাপসে আপনি যখন জয়েন্ট শেয়ার চেক দিবেন বা জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি চেক করবেন বা জয়েন্ট শেয়ার রেশিও চেক করবেন, যেটাই করেন না কেন আপনাকে কিন্তু, যদি আপনি ডিটেলসে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে কোন জায়গায়? কলামের টপে। কলামটাকে সাধারণত 3টা স্টেশনে ভাগ করা হয় ইটাপসে। একটা হচ্ছে 0 স্টেশন একেবারে বটমে, একটা হচ্ছে 4 মাঝখানে, আর একটা হচ্ছে 8 মানে টপে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সবসময় চেক করব কিসে? কলামের টপে, মানে স্টেশন নাম্বার 8-এ চেক করব। 0 আর 4-এ চেক করলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। আর এটা চেক করতে হয় কখন? এটা চেক করতে হয় যদি আমাদের বিল্ডিংটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়ে যায়, এসডিসি ডিতে যদি পড়ে যায় এবং স্পেশাল ডিটেইলিং এর রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমরা এটাকে জয়েন্ট শেয়ারটা চেক দিব। আদারওয়াইজ কিন্তু আপনি এটা চেক করলে পাবেন না কিছু, ঠিক আছে। সেই ইনফরমেশন গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা আলোচনায় আমাদের মূল এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, তাহলে আমি এক্সাম্পল থেকে শুরু করতেছি। এখানে যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 19.3। এখানে এক্সাম্পলে বলা আছে কলামটা হচ্ছে এখানে যে কলাম আছে সেই কলাম হচ্ছে
24 24, কলামের সেকশন হচ্ছে 24 24, এবং কলামের চারপাশে যে বিমগুলো